প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে এসএসসি রেজাল্ট 2024 এটি আপনারা কিভাবে খুব সহজে দেখবেন। কিছুদিনের ভিতরেই কিন্তু এসএসসি পরীক্ষা 2024-এ যারা অংশগ্রহণ করেছিলেন তাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। তো রেজাল্ট প্রকাশ হওয়ার পরে রেজাল্ট দেখা নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতে পারে, যেমন সার্ভার সমস্যা, ওয়েবসাইট সমস্যা, বিভিন্ন প্রকারের সমস্যা কিন্তু হতে পারে। তো ইতোমধ্যে যারা এসএসসি পাস করে গিয়েছে বা এইচএসসি পাস করে গিয়েছে তারা কিন্তু এই রেজাল্ট কিভাবে দেখতে হয়, কতগুলো ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন মাধ্যম সম্পর্কে তারা অবগত। আর এসএসসি পরীক্ষা 2024-এ যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এই ওয়েবসাইটগুলোর সাথে খুব বেশি পরিচিত না। তাই এসএসসি পরীক্ষা 2024-এর রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই আমি আপনাদেরকে এই ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দিব, যেন এসএসসি পরীক্ষা 2024-এর রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা রেজাল্ট দেখতে পারেন। আর রেজাল্ট দেখার সময় যদি কোনো ওয়েবসাইটে সমস্যা হয়, কোনো সার্ভারে সমস্যা হয়, তাহলে আপনারা বিকল্প সার্ভার থেকে কিভাবে রেজাল্ট দেখবেন খুব সহজে, সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই বা আমাদের ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেটি আপনার মোবাইল দিয়েও করতে পারেন, কম্পিউটার দিয়েও করতে পারেন। করার পরে নতুন একটি ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের হোম পেজে ঢুকবেন। আপনি যদি যশোর বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন যশোর বোর্ড। তো যশোর বোর্ড লেখার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে একদম প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেটি কিন্তু যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের হোম পেজ। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে বাম সাইডে প্রথমে দেখবেন যে আওয়ার সার্ভিস নামে একটি মেনু রয়েছে। তো এই মেনুর আন্ডারে যতগুলো লিঙ্ক রয়েছে এখান থেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসসি রেজাল্ট 2023, এসএসসি রেজাল্ট 2024 প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে এসএসসি রেজাল্ট 2024 চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেজাল্ট পোর্টালের এরকম একটি হোম পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখান থেকে আপনারা খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন। ডান সাইডে এখানে দেখুন যে রেজিস্ট্রেশন নম্বর আর তার নিচে রয়েছে রোল নম্বর। তো প্রথম ঘরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন এবং তারপরের ঘরে বসাবেন রোল নাম্বার। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে এই যে ফাইন্ড নামে একটি বাটন রয়েছে এই ফাইন্ডের উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটি দেখিয়ে দিবে এবং সেটি মার্ক সহ দেখিয়ে দিবে, মার্ক গ্রেড সবই দেখাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যশোর শিক্ষা বোর্ডের যে রেজাল্ট দেখার সিস্টেমটি আমি আপনাদেরকে দেখালাম এটি বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন যশোর বোর্ডে যে পজিশনে রয়েছে এই রেজাল্টের লিঙ্ক ঢাকা বোর্ডে কিন্তু এই পজিশনে না থাকতে পারে। আপনারা সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবেন এবং হোম পেজে সার্চ করে দেখবেন বা হোম পেজে খুঁজে দেখবেন, তাহলে কিন্তু এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, আসার পরে এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন। যদি রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে বোর্ডের ওয়েবসাইটটি ডাউন থাকে তখন আপনারা কি করবেন, আপনাদের ব্রাউজারের একটি ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পরে এখানে লিখবেন educationboard results.gov.bd। এটি লেখার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এরকম একটি অপশন চলে আসবে। এরকম একটি অপশন চলে আসার পরে এখান থেকে দেখুন এক্সামিনেশন। তো এখান থেকে আপনার পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বা দাখিল পরীক্ষা দিয়েছেন তাই এখান থেকে এসএসসি অবলিক দাখিল এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তার নিচে দেখুন ইয়ার, এই ইয়ারটি সিলেক্ট করতে হবে। এখান থেকে 2024টি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে তার নিচে রয়েছে বোর্ড, এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন। বরিশাল হলে বোর্ড, চিটাগং হলে চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, আপনার যে বোর্ড সেই বোর্ডটি লিখে দিবেন। আর যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে মাদ্রাসা দিবেন, টেকনিক্যাল হলে টেকনিক্যাল দিবেন। এখানে দেওয়ার পরে তার নিচে দেখুন রোল নাম্বার। তো এখান থেকে রোল নাম্বারটি বসাবেন। রোল নাম্বার বসানোর পরে তারপরে দেখুন যে রেজিস্ট্রেশন নাম্বারের একটি ঘর রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে তার নিচে দেখুন একটি ক্যাপচা রয়েছে, এখানে যেমন দেওয়া আছে 8+1, তাহলে এর উত্তর কত হবে 9। সে 9টি এখানে বসাবেন। বসানোর পরে এখান থেকে সাবমিট দিবেন। তো 8+1 এটি যে সব ক্ষেত্রে বসানো থাকবে তা কিন্তু না, 5+4, 3+2 এরকম বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে। যদি যোগ থাকে যোগ করে এই ঘরে বসাবেন, আর যদি বিয়োগ থাকে বিয়োগ করে এই ঘরে বসাবেন। বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের রেজাল্টটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, মনে করুন যে রেজাল্ট যেদিন প্রকাশ করা হলো এই ওয়েবসাইটটিও ডাউন থাকলো, তাহলে আপনারা কি করবেন? তাহলে এবার যাব আমরা তৃতীয় ওয়েবসাইটে। তো তৃতীয় ওয়েবসাইটে যাওয়ার জন্য ব্রাউজারের যে কোনো একটি ট্যাব নেব। ট্যাব নেওয়ার পরে এখানে লিখব eboardresults.com/bn/ebr.app/home লেখার পরে এন্টার প্রেস করবেন।
এন্টার প্রেস করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো চলে আসার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন যে পরীক্ষার নাম, এখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। যেহেতু আপনারা এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষা দিয়েছেন, তাই এখান থেকে এসএসসি দাখিল বা সমমান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পরীক্ষার সাল এখান থেকে নির্বাচন করবেন 2024। করার পরে বোর্ডের নাম, এখান থেকে বোর্ডের নামটি দিবেন। বোর্ডের নামটি দেওয়ার পরে ফলাফলের ধরনে আসার পরে এখান থেকে একক বা বিস্তারিত ফলাফল এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দুটি ঘর ওপেন হয়ে যাবে, পরীক্ষার্থীর রোল নম্বর আর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর। তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, দুইটি ঘরে বসিয়ে দিবেন। দেওয়ার পরে তার নিচে দেখুন একটি ক্যাপচা রয়েছে। তো ক্যাপচা, এখানে যে ক্যাপচাটি বসাবেন, এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো নিচে বসিয়ে দিবেন। জাস্ট এটুকু, এখানে যোগও করতে হবে না, বিয়োগও করতে হবে না। উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে ফলাফল দেখুন একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফলাফলটি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর নিচে এই সবগুলো লিঙ্ক কিন্তু যোগ করে দিব। আপনারা যদি এগুলো সার্চ করে বের করতে না পারেন, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কগুলোর উপরে ক্লিক করে কিন্তু আপনাদের রেজাল্টের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। প্রথমটিতে যদি কাজ না হয় দ্বিতীয়টিতে, আর দ্বিতীয়টিতে যদি কাজ না হয় তাহলে তৃতীয় লিঙ্কে গিয়ে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। আর এসএসসি পরীক্ষা 2024-এর রেজাল্ট প্রকাশ হওয়ার আগে রেজাল্ট দেখার যদি নতুন কোনো সিস্টেম আসে, বা এসএসসি পরীক্ষা 2024 এর রেজাল্টের বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে, তাহলে কিন্তু সাথে সাথে আমার এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই সেই আপডেটগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।